দর্শক, এখন আপনাদেরকে যে নিউজটি দিব এই নিউজটি শুনে আপনাদেরকে এটা গল্প বা একটা সিনেমাটিক কোনো হিস্টোরি মনে হতে পারে, কিন্তু এটা একটা বাস্তবিক নিউজ, যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। তো দর্শক, এই সত্য ঘটনাটি বের করে এনেছে পৃথিবীর তিনটা বড় বড় সংবাদ প্রতিষ্ঠান, একটা রাশিয়ার, একটা জার্মানির এবং আরেকটি ফ্রান্সের। এই তিনটি প্রতিষ্ঠান মিলে অনেক দিন ধরে তারা খোঁজ খবর নিয়ে যেটা বের করেছে সেটা শুনলে আপনারা অনেকটা অবাক হয়ে যাবেন। দর্শক, কথা বলতে চাচ্ছিলাম ইলন মাস্কের স্টারলিংক যে ইন্টারনেট, এই ইন্টারনেট নিয়ে। আপনারা হয়তো জানেন স্টারলিংক হলো আকাশে ছড়িয়ে থাকা হাজার হাজার ছোট ছোট স্যাটেলাইটের একটা জাল, যেটা দিয়ে পৃথিবীর যে কোনো প্রান্তে ইন্টারনেট সংযোগ পাঠানো যায়। দর্শক, ইউক্রেন যুদ্ধে এই স্টারলিংক এখন এতটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে ইউক্রেনের সেনারা এটা দিয়ে তাদের যে নিয়মিত যোগাযোগ, তাদের যে ড্রোন পরিচালনা ব্যবস্থা এবং সার্বিক যে যোগাযোগ, সব কিছুই কিন্তু তারা এই ইলন মাস্কের যে স্যাটেলাইট ব্যবস্থা, স্যাটেলাইট ইন্টারনেট, এটা ব্যবহার করে কিন্তু তারা সব কিছু করতে পারছে। আর এই ইলন মাস্কের স্টারলিংকে কিন্তু এই ইউক্রেনের সেনাদের একমাত্র ভরসা। দর্শক, একজন ইউক্রেনীয় মন্ত্রী তিনি কিন্তু অলরেডি বলেই ফেলেছেন এই স্টারলিংক ছাড়া তাদের যে পুরো যোগাযোগ ব্যবস্থা সেটা সব কিছু অচল হয়ে যাবে। দর্শক, এখন প্রশ্ন হচ্ছে স্টারলিংক এত শক্তিশালী কেন? কারণ হাজার হাজার স্যাটেলাইট আকাশে কিন্তু ছড়িয়ে আছে। একটা দুটো নষ্ট করলে এই ইন্টারনেট ব্যবস্থার কিন্তু কোনো ক্ষতি হবে না। নতুন আরও কয়েকটা এই যে স্যাটেলাইট আকাশে পাঠিয়ে আবারও ইন্টারনেট ব্যবস্থা সচল করা যাবে। আর এটাকে থামানো কিন্তু কারো পক্ষেই সহজ না। তার কারণ ইলন মাস্ক অলরেডি পুরো মহাকাশ জুড়ে 10,000-এরও বেশি স্যাটেলাইট ইলন মাস্ক কিন্তু মহাকাশে পাঠিয়েছে। তো দর্শক, এই যে তিনটি দেশের সাংবাদিকরা তারা যেটা বের করেছেন, সেই প্রতিবেদনে দেখা যাচ্ছে রাশিয়া এবং চীন মিলে গোপনে একটা পরিকল্পনা তৈরি করেছে কিভাবে এই স্টারলিংককে থামানো যায়, এমনকি একেবারে ধ্বংস করে ফেলা যায়। এই পরিকল্পনার প্রমাণ হিসেবে তারা পেয়েছে 2023 সালের একটা গোপন বৈঠকের কাগজপত্র। এই বৈঠকটি হয়েছিল চীনের একটা শহরে, যেখানে রাশিয়া এমনকি চীনের সামরিক কর্মকর্তারা তারা গোপনে একটা বৈঠক করেছিলেন। সেখানে চীনের একটা মহাকাশ সংস্থার যে প্রকৌশলী, সেই প্রকৌশলীরা একটা প্রেজেন্টেশন দেখিয়েছিলেন। আর সেই পুরো প্রেজেন্টেশনটার একটা প্রমাণ তাদের হাতে চলে গেছে। আর সেখানে স্টারলিংককে কিভাবে ঠেকানো যায় সেটা নিয়েই মূলত এই প্রেজেন্টেশনটা ছিল। তো দর্শক, এখন দেখি আমরা এই তাদের যে পরিকল্পনাটা, সেই পরিকল্পনাটা আসলে কেমন ছিল। দর্শক, এটা মূলত তিনটা ধাপে ভাগ করা হয়েছে। প্রথম ধাপটি হলো চাপ সৃষ্টি করা। রাশিয়া এবং চীন তারা তিনটা ধাপে স্টারলিংককে ঠেকানো বা ধ্বংস করার একটা পরিকল্পনা করেছিল। সেই তিনটা ধাপের প্রথম ধাপটি হলো চাপ সৃষ্টি করা। এর মানে হচ্ছে আন্তর্জাতিক মঞ্চে যে আন্তর্জাতিক বিভিন্ন অনুষ্ঠান বা বিভিন্ন যে বিষয়গুলো আছে, জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন দেশের যে কূটনৈতিক আন্তর্জাতিক মঞ্চ, সেখানে গিয়ে বলা যে স্টারলিংক একাই আকাশের বেশিরভাগ জায়গা তার দখল করে ফেলেছে, তাই এটাকে নিয়ন্ত্রণ করা দরকার। এভাবে তারা বিভিন্ন দেশকে নিজেদের পক্ষে টানার চেষ্টা করবে। এরপর দ্বিতীয় ধাপ হচ্ছে বাধা সৃষ্টি করা। এখানে তাদের পরিকল্পনা হলো আকাশের যে জায়গাগুলো স্টারলিংকের বাড়তে মানে ভবিষ্যতে প্রয়োজন হবে, স্টারলিংক নেটওয়ার্ক ব্যবস্থা বাড়ানোর জন্য আকাশের যে জায়গাগুলো তাদের ভবিষ্যতে প্রয়োজন হবে, সেই জায়গাগুলো আগে থেকেই দখল করে ফেলা। আর সেই সাথে বিশেষ প্রযুক্তি ব্যবহার করে স্টারলিংকের সিগন্যাল নির্দিষ্ট এলাকায় জ্যাম করে দেওয়া, যাতে সেখানে ইন্টারনেট কাজ না করে। দর্শক, এরপরে তৃতীয় এবং শেষ ধাপ হচ্ছে সবচাইতে ভয়ঙ্কর একটা ধাপ, সেটি হচ্ছে সরাসরি আক্রমণ করা। এখানে তারা দুইভাবে এই আক্রমণটি করার কথা বলেছে। একটা হলো সরাসরি সাইবার আক্রমণ। এর মানে হচ্ছে ভাইরাস বা ম্যালওয়্যার পাঠিয়ে স্টারলিংকের যে টার্মিনাল, সেই টার্মিনাল নেটওয়ার্ক পুরোপুরি অচল করে দেওয়া। আরেকটি হচ্ছে সরাসরি স্যাটেলাইট হামলা করে ধ্বংস করা। দর্শক, এমন কোনো সস্তা অস্ত্র বানানো যা দিয়ে একসাথে অনেকগুলো স্যাটেলাইট নষ্ট করে দেওয়া যায়,
এরকম কথা ওই আলোচনাতে বলা হয়েছিল। এত দ্রুত যে স্পেস এক্স নতুন স্যাটেলাইট পাঠিয়ে সেই ক্ষতি পুষিয়ে নিতে যেন আর না পারে। দর্শক, এই বিষয়গুলো শুনতে অবাক লাগলেও এই পুরো পরিকল্পনার পেছনে যুক্তিও কিন্তু দাঁড় করানো হয়েছে। তারা বলছে স্টারলিংক নাকি এত বেশি স্যাটেলাইট দিয়ে আকাশ ভরিয়ে ফেলেছে যে এরকম একটা মহাকাশ অবরোধ কিন্তু তারা তৈরি করেছে। এই যুক্তি দিয়ে তারা নিজেদের এই যে পরিকল্পনা, এই পরিকল্পনাকে আক্রমণ না বলে আত্মরক্ষা বলে দেখানোর একটা চেষ্টা করছে। এখন স্বাভাবিকভাবে মনে প্রশ্ন আসে, তাহলে কি স্টারলিংক এখন বিপদে পড়ে যাচ্ছে? দর্শক, উত্তর হচ্ছে না। এখনও সেরকম কোনো সমস্যা স্টারলিংকের জন্য তৈরি হয়নি। স্টারলিংক এখনও পুরোপুরি সচল আছে এবং ইউক্রেন যে যুদ্ধ, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, এখানে এখনও কিন্তু স্টারলিংক কাজ করে যাচ্ছে। কিন্তু এই যে গোপন পরিকল্পনার যে কাগজপত্র বের হয়ে এলো, এটা প্রমাণ করে যে বড় বড় দেশগুলো এখন থেকেই তারা কিন্তু ভাবা শুরু করে দিয়েছে কিভাবে এমন বিশাল প্রযুক্তিগত শক্তির মোকাবেলা করা যায়। তো দর্শক, এটা ছিল আজকের মেন খবর। একটা প্রযুক্তির যুদ্ধ যেটা মাটিতে না, একেবারে আকাশের উপরে মহাকাশে চলছে। দর্শক, এই বিষয়টা নিয়ে আপনারা কি মনে করেন? স্টারলিংক কি সত্যিই এত সহজে থেমে যাবে? কমেন্ট করে আপনাদের মতামত কিন্তু জানাতে পারেন। তো দর্শক, সকলে ভালো থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।